كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन न हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دیوان मतलाए खुर्शिद इश्काश सीनाए सूजाने मा बलगल्लौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লি নিজাম সকলকে জ্ঞাপন করছি আমার হৃদয়ের অন্তরস্থ থেকে আন্তরিক মোবারক। সম্মানিত সুধী, আমি কোরআন কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরিন কিরামের দৃষ্টিকোণ থেকে আয়াতে কারিমাকে কেন্দ্র করে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে উপস্থাপন করার সামর্থ্য তৌফিক দান করুক, আমিন। প্রিয় সুধী, সুনান তিরমিজি এবং মুসনাদে আহমদ একটি হাদিস এভাবে এসেছে, কোনো দিনই মজলিসে যখন কোনো আল্লাহ পাকের বান্দা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে একদল স্পেশাল ফেরেশতা ওই বান্দার পিছনে আল্লাহ পাক পাঠিয়ে দেয়। বান্দা যখন দিনী মজলিসে পৌঁছে যায়, ফেরেশতারা বান্দাদের পাশে পাশে বসে যায়। সুবহানাল্লাহ। আরেকদল ফেরেশতারা তারা বান্দার গুনাহগুলো নিয়ে আরেকটি স্থানে দাঁড়িয়ে থাকে। এরপরে নূরের ফেরেশতারা বান্দাদের মাঝখানে তারা বসে যায় এবং তার নূরের পাখাগুলো বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ। ক্বাবলা ইনকিতাইল হাফলা, ওই মজলিস কিংবা ওই প্রোগ্রাম ভঙ্গ হওয়ার পূর্বেই একটি ফেরেশতা থাকে, যেই ফেরেশতারা বান্দার আমল নামাগুলো, বান্দার নেক আমলগুলো নিয়ে মালিকের দরবারে পৌঁছে যায়। কাবার মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা,
তোমরা বেষ্টনী দিয়ে আমার বান্দাদেরকে ওই বাসা থেকে তুমি দিনে মজলিসে নিয়ে গেলে, আমার বান্দারা সেখানে কি নেক আমল করছে, আমার বান্দারা কি করতেছে, ফেরেশতারা তোমরা বর্ণনা দিয়ে যাও। আল্লাহর বান্দারা কি করে আল্লাহ পাক তিনি দেখেন না? এরপরেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি করতে চায়। ফেরেশতারা ডেকে বলে, মালিক ইয়াহমাদুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইয়াযকুরুনাক। মালিক, আপনার বান্দারা সেই দিনই মজলিসে বসে আপনার প্রশংসা করতেছে, আপনার গুণকীর্তন করতেছে, আপনার নাম ও সিফাত বর্ণনা করতেছে। এই অবস্থায় আমি আপনার বান্দাদেরকে দেখে এসেছি। আল্লাহ পাক আবার ডাক দেয়, ফেরেশতারা আমার বান্দারা কেন আমার প্রশংসা করে, কেন আমার হামদ, কেন আমার সিফাত আমার বান্দারা বর্ণনা করে, আমার বান্দাদের মনে কি, আমার বান্দারা কি চায়? আল্লাহ পাক ফেরেশতাকে বলার পর ফেরেশতা বলে, মালিক ইয়াতলুবুনাল জান্নাহ, তারা আপনার নিকট শুধু জান্নাত চায়। সুবহান। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ফেরেশতা হাল রাওহা, আমার যে বান্দারা জান্নাত চায় তারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবে, মালিক তোমার বান্দারা তো তোমার জান্নাত দেখে নাই, তোমার প্রতি ঈমান আনয়ন করার পরে জান্নাতের বর্ণনা শোনার পর তারা সারা জীবন তোমার নেক আমলের মধ্যে কাটায় আর জান্নাতের আশায় তোমার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে, মিনাইয়ি শাইইন ইয়াতাওয়াযুন, ও ফেরেশতারা আমার বান্দারা কি থেকে বাঁচতে চায়? ফেরেশতা ডেকে বলে, মালিক আপনার বান্দারা যেমনি ভাবে জান্নাত চায় তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার ফেরেশতারা আল রাওহা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, মালিক তোমার বান্দারা তোমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারা জাহান্নামের আযাবের ভয়ে সারা জীবন গুনাহ থেকে বেঁচে থাকে, এবং তোমার বান্দারা দিনই মজলিসে বলে চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরায়, মালিক জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নামের আযাবের কথাই শুনে জাহান্নাম থেকে পানা চায়। তখন আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা জান্নাত দেখে নাই জান্নাত চায়, জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নাম থেকে পানা চায়, কিয়ামতের দিন আমি ওই সমস্ত বান্দাদেরকে ফার্স্ট চান্সে বিনা আযাবে আমি জান্নাতে পাঠিয়ে দেব। সুবহান। হাদিসটি সুনান তিরমিজি এবং মুসনাদে আহমদ এসেছে। সম্মানিত সুধী, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা আমার সাথে তেলাওয়াত করুন যাতে আল্লাহ পাক প্রত্যেকটি আয়াত অক্ষরের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহীর ভাষায় জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত হলো গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। মহান আল্লাহ পাক এখানে কুনতুম খায়রা উম্মত উখরিজাত লিন-নাস, গোটা বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আল্লাহ পাক এখানে খরাজাত লিন-নাস তিনি বলেন নাই, এখানে তিনি বাবে ফাল থেকে মাজহুলের সিগা তিনি ব্যবহার করেছেন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলতে চায় যে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্ব মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? দুইটি এজেন্ডা তারা জমিনে বাস্তবায়ন করবে। এক নম্বর এজেন্ডা হলো তা'মুরুনা বিল মারুফ, গোটা বিশ্ববাসীকে তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় গহিত কাজ থেকে তারা বাধা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দুইটি এজেন্ডা তারা পৃথিবীতে বাস্তবায়ন করবে। এক, সৎ কাজের আদেশ, দুই, অসৎ কাজের নিষেধ। কোরআন কারীম থেকে কথা বলতে হলে আপনার কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন কোরআন কারীম থেকে তেলাওয়াত করলে, আয়াতে কারিমার ব্যাখ্যা করলে, তাফসীর করলে কিছু মূলনীতি ফলো করতে হয়। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোরআন কারীম এক অংশের তাফসীর আরেক অংশ করে, ইউফাসসিরু বাদুহা বাদ,
কোরআন কারীমের একটি আয়াত, অন্য আয়াতে কারিমার ব্যাখ্যা। দ্বিতীয় মূলনীতি হলো কোরআন কারীম ব্যাখ্যা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আত-তাফসীরুল কোরআন বিল কোরআন। দ্বিতীয়টি হলো আত-তাফসীরুল কোরআন বিল হাদিস। কোরআন ব্যাখ্যা হবে কোরআন থেকে, কোরআন ব্যাখ্যা হবে রাসূলুল্লাহর হাদিস থেকে। এরপর কোরআন কারীম ব্যাখ্যা হবে সলফে সালিহিন মুফাসসিরিনে কিরামের কওল থেকে। সম্মানিত সুধী, তো আমরা যে শ্রেষ্ঠ জাতি, এর ব্যাখ্যা আমি একটি হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাই। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। এই খায়রা উম্মতের ব্যাখ্যায় একটি হাদিস এভাবে এসেছে, সহিহ বুখারী যারা ব্যাখ্যা করেছে, রেওয়াতুল বুখারীর মধ্যে আসার যারা, তাদের মধ্যে একজন হলো হযরত মুকাতিল ইবনে সুলাইমান। সেই মুকাতিল ইবনে সুলাইমান থেকে একটি বর্ণিত হাদিস এভাবে এসেছে, বনি ইসরাঈলের উলুল আযম পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তিনি কুনতুম খায়রা উম্মাত, এই শ্রেষ্ঠ জাতির কিছু বৈশিষ্ট্য তার তাওরাত কিতাবের মধ্যে তিনি পেয়েছেন। তাওরাত কিতাবে পাওয়ার পর তিনি মহান রবের নিকট ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মতি হুমুশ শাফিউন ওয়াল মুশাফফাউন ফাজআলহুম উম্মতি। আল্লাহ তাআলা, আমার উপর বর্ণিত তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে এমন একটা উম্মতের সন্ধান আমি তাওরাতের মধ্যে পাই, যে উম্মতটা কাল কিয়ামতের ময়দানে আপনার নিকট সুপারিশ করবে, আপনি তাদের সুপারিশগুলো কবুল করে নেবেন। ফাজআলহুম উম্মতি, মালিক ওই বরকতপূর্ণ উম্মতটা আমি মুসার উম্মত বানিয়ে দাও। সুবহান। মুসা নবীকে আল্লাহ পাক তিনি একটি কিতাব, আসমানি কিতাব দিয়েছেন, তার নাম হলো তাওরাত। একটি হাদিসে আমরা পাই যে মুসা কালিমুল্লাহ একদিন ঘন্টার পর ঘন্টা আল্লাহ পাকের নিকট তিনি কথা বলতেছেন। হাদিসের শেষে পাওয়া যায় যে এই এক ঘন্টার পর ঘন্টা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের বৈশিষ্ট্য নিয়ে তিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, মালিক, এমন একটা উম্মতের সন্ধান পাই যে উম্মতটা কিয়ামতের দিন আপনার নিকট সুপারিশ করবে, আপনি তাদের সুপারিশগুলো কবুল করে নেবেন, ওই উম্মতটা আমি মুসার উম্মত আপনি বানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে যখন আমার তাওরাত কিতাব এসেছে, সম্ভবত এটা আমার উম্মতই হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, এই উম্মতটা তুমি পাবে না। আল্লাহ পাক বলেন, এই উম্মতটা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের একটি বৈশিষ্ট্য তুমি তাওরাত কিতাবে পেয়েছো। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তার হাবিবের উম্মতগণ সুপারিশ করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করেছেন যেন আল্লাহ পাক তার উম্মতদের সংখ্যা কিয়ামতের ময়দানে বাড়িয়ে দেয়। এজন্য আমার প্রিয় রাসূলের তামান্না ছিল তিনি আল্লাহর নিকট দোয়া করতেন, মালিক, হাসর মাঠে যেন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে যারা আলেম হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে এক একটি নূরের মিম্বর দিবেন। তারা নূরের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নিকট সুপারিশ করবেন। তবে আলেম কোন কোয়ালিটির আলেম? আলেম এটা কি এলেম, এবং তাকে আল্লাহ পাক যে যোগ্যতা দিয়েছে সে অনুযায়ী সে আমল করবে এবং আল্লাহ পাকের দ্বীনকে নিঃস্বার্থভাবে তিনি জমিনের বুকে ছড়িয়ে দেবেন। সম্মানিত সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে এক শ্রেণীর লোক হবে এমন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিকট তারা সুপারিশ করবেন, আল্লাহ পাক তাদের সুপারিশগুলো কবুল করে নেবে। কেমন করে সুপারিশ করবেন? সুনান তিরমিজির হাদিস, ইমাম খাজান তাফসীর খাজান উলুমুল কোরআনের মধ্যে তিনি হাদিসটি নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু মিন আশরাতি মিন আহলি বাইতিহি। যে ব্যক্তি কোরআন কারীম পড়লো, কোরআন কারীম মানলো, কোরআন অনুযায়ী তার জীবনটাকে গড়লো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার ওই বান্দাকে ডাক দিবে, বান্দা যাও, কোরআন অনুযায়ী জীবন যাপন করছো, যাও, কিয়ামতের ময়দানে তোমাকে আমি ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিব। কোরআন পড়লো, মানলো, কোরআন যেটাকে হালাল করলো সেটা গ্রহণ করলো, নিষেধ করলো সে ছেড়ে দিল। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোমার কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। এরপর আল্লাহ পাক তিনি বলবেন, যাও, তোমার বংশ থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা রীতি আমি আল্লাহ পাক দিলাম যাদের উপর জাহান্নাম ওয়াজিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ওই 10 জন লোককে সুপারিশ করার ওয়াদা তিনি পাবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব। সম্মানিত সুধী,
এই বৈশিষ্ট্যগুলো তাওরাতে পেয়ে মূসা কালিমুল্লাহ আল্লাহর নিকট বারবার তিনি দোয়া করলেন, মালিক ওই উম্মতটা আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। এগুলো মূসা নবীর প্রথম ফরিয়াদ। দ্বিতীয়বার আবার আল্লাহ পাককে ডাক দিলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মতি কাফারাতু খাতায়াহুমুস সালাওয়াতুল খামস ফাজআলহুম উম্মতি। আল্লাহ তাআলা তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে এমন একটা উম্মতের সন্ধান আমি তাওরাতের মধ্যে পাই, যে উম্মতটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজ আদায় করার সাথে সাথে আপনি তাদের জীবনভরের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ফাজআলহুম উম্মতি, ওই উম্মতটা আমার উম্মত দেন। মূসা নবী তিনি নিরাশ হয় না, একবার আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। আবার তিনি মোনাজাত করতেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, গুনাহগুলো সব মাফ হয়ে যাবে, ওই উম্মতটা আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক তিনি আবার ডাক দিলেন, মূসা উম্মতটা তুমি পাবে না, এটি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটি বৈশিষ্ট্য তুমি তাওরাতে পেয়েছো। প্রিয় সুধী, হাদিসের আলোকে আমি আরেকটি হাদিস তেলাওয়াত করতেছি। হাদিসটি সহিহ বুখারীর 1408 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কি সব গুনাহ মাফ হবে? আমার প্রিয় রাসূল উপমা দিলেন, সাহাবী, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে, কেউ যদি 5 বার গোসল করে ভালোভাবে সুন্দরভাবে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে কারো শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার প্রিয় রাসূল বললেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহান। প্রিয় সুধী, এখানে একটি কথা হলো যে আমরা 5 ওয়াক্ত নামাজও আদায় করি, কিন্তু দেখা যায় যে আমরা পাপের কাজগুলো আমরা ছাড়তে পারতেছি না। তাহলে আল্লাহ পাকের হাবিব যে বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআন কারীমে তিনি ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, হাবিব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আমি আপনাকে যে কিতাব দিয়েছি সেই কিতাব থেকে আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিন এবং জিকির হিসাবে নামাজ আদায় করুন। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা নামাজ সমস্ত অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও দেই, নামাজও করি জেনা, ব্যভিচার, অন্যের হক আমরা লুণ্ঠন করি। তাহলে আল্লাহ পাক কোরআনে একটা বলল, আমরা আরেকটা করতেছি, তাহলে কি আমাদের নামাজ হয় না? মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় এবং কোরআন কারীমের আয়াতে কারিমার ব্যাখ্যায় নামাজকে 2টি ভাগে ভাগ করেছে, সালাতে মুতাআদ্দি, সালাতে লাজেম। নামাজ হলো 2 প্রকার। এক প্রকার হলো সালাতে মুতাআদ্দি, হলো ওই নামাজ যেই নামাজ শুধু নামাজিকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। আর সালাতে লাজেম হলো ওই প্রকারের নামাজ যে নামাজি যখন নামাজ আদায় করবে তার নামাজের মাধ্যমে তাকে তো গুনাহ থেকে ফিরিয়ে রাখবেই এবং তার গোটা এলাকাবাসীকেও তার নামাজের জন্য গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে। কি শুধু এখন আমরা চিন্তা করি যে আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজটা কোন প্রকার নামাজ হয়, সালাতে মুতাআদ্দি নাকি সালাতে লাজেম? সম্মানিত শুধু নামাজ পড়লে কি বান্দার কবিরা গুনাহ মাফ হবে কি হবে না? এ ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম তারা 2টি মত দিয়েছে। জমহুর মুহাদ্দিসিনে কিরাম তারা বলেন নামাজের মাধ্যমে বান্দার সগীরা গুনাহ মাফ হবে কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। কিন্তু উপমহাদেশে একজন আলেম আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি তিনি অরফুস হাদিস শারহ সুনান তিরমিজিতে লেখেন, হাদিসের সনদ দেখে মনে হয় যদি বান্দা নামাজ পড়ার মতো করতে পারে তার সগীরাও মাফ, কবিরাও মাফ হয়ে যাবে। তবে নামাজ হতে হবে সালাতে মুতাআদ্দি অথবা সালাতে লাজেম। সম্মানিত সুধী, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 2 বার দোয়া করলেন। প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিয়ামতের দিন সুপারিশ করবেন, তার দোয়া নামঞ্জুর। দ্বিতীয়বার দোয়া করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুনাহ মাফ হবে। মূসা নবীর দরখাস্ত দ্বিতীয়বার নামঞ্জুর। আবার তিনি তাওরাত পড়ে আবার একটা উম্মতের সন্ধান তিনি পেলেন। তিনি আল্লাহ পাককে তিনি ডাক দিলেন, মালিক তাওরাতের মধ্যে আরেকটি উম্মতের সন্ধান পাই, যে উম্মতটি কাল কিয়ামতের ময়দানে কুখ্যাত দাজ্জালকে হত্যা করবে এবং কাফেরদেরকে কতল করবে, এর বিনিময়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিবা। ফাজালহুম উম্মতি,
ওই উম্মতটা আমার উম্মত বানিয়ে দাও, যারা দাজ্জালকে হত্যা করবে এবং কাফেরদেরকে কতল করার পর তারা জান্নাতে যাবে, উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ বলে, মুসা দুইবার তো দোয়া কবুল করি নাই, এবারও দোয়া না মঞ্জুর, উম্মত পাবা না, এটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, তিনি চতুর্থ আসমানে ওয়েটিংয়ে বসে আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে হবে, আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মপ্রকাশ করবেন। এরপর ঈসা রুহুল্লাহ তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের সাথে তিনি গমন করবেন। আসর নামাজের আজান হবে, ইকামত হবে, নামাজ শুরু হবে না। ইমাম মাহদী বলবে, আমার কাছে ইলহাম এসেছে যে আমার ভাই ঈসা রুহুল্লাহ তিনি আকাশ থেকে অবতরণ করতেছেন। ঈসা রুহুল্লাহ আসবে, আসার পর ইমাম মাহদী ঈসা নবীকে নামাজের ইমামতির জন্য পাঠাবেন। ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না, তিনি ইমাম মাহদীকে পাঠাবেন, যে বলবেন যে আপনি ইমাম, বর্তমানে মুসলমানদের নেতা আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ কেন নামাজ পড়াবেন না? তিনি এটা প্রমাণ করবেন যে আমি নবী ছিলাম, কিন্তু এখন নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সম্মানিত সুধী, মুসা নবী যে আল্লাহ পাকের নিকট বারবার তিনি দোয়া করতেন, আল্লাহ পাক তিনি এই দোয়াটা কবুল করতেন না, উম্মতটা আমারে দাও, উম্মতটা আমারে দাও। কিন্তু ঈসা নবী এটি জানা ছিল যে এতবার দোয়া করেও মুসা নবী উম্মত পায় নাই। এজন্য ঈসা নবী একটি দোয়া তিনি সবসময় করতেন, যেটি আল হাওয়াইল ফাতওয়াতে ইমাম সুয়ুতী নকল করেছেন, যে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। ঈসা নবী সবসময় একটি দোয়া করতে, মালিক আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া তিনি কবুল করেছেন। এজন্য কুখ্যাত দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক তাকে ওয়েটিংয়ে রেখেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আসবেন, এসে দাজ্জালকে হত্যা করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে গোটা বিশ্ব মানবতার জন্য তিনি একটি আদর্শ হবেন, তিনি একজন নেতা হবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি গোটা বিশ্বে আবার ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। সম্মানিত সুধী, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 বার দোয়া করলেন, 3 বার তার দোয়া না মঞ্জুর। চতুর্থবার আবার আল্লাহ পাককে ডাক দিলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মতি কাফফারাতু খাতায়াহুম আত-তাহারাতু বিল মাই ওয়াত তুরাব। যে মালিক, আমি আরেকটা উম্মতের সন্ধান পাই, যে উম্মতদেরকে পবিত্রতার মাধ্যম 2টি বস্তু তুমি দিয়েছো, একটি হলো পানি, দ্বিতীয়টি হলো মাটি। যখন সে পানি পাবে না, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করবে, কোরআন কারীম পড়বে, ইবাদত করবে, এই উম্মতটা আমার উম্মত বানিয়ে দাও। মুসা নবী সহ সমস্ত নবীদের শরীয়তে পবিত্রতার অন্যতম মাধ্যম ছিল হলো পানি, একমাত্র পানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে পবিত্রতার মাধ্যম হলো 2টি, একটি হলো পানি, দ্বিতীয়টি হলো মাটি। সম্মানিত সুধী, তো মুসা নবী দোয়া করলেন, মালিক ওই উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা এই 4 বার তোমার দোয়া না মঞ্জুর, এটি তুমি পাবে না, এটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি বৈশিষ্ট্য। সম্মানিত সুধী, কোরআন কারীমে তায়াম্মুমের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা এসেছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন, পথিমধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার একটি হার তিনি হারিয়ে ফেললেন। নামাজের সময় হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, পানি পাচ্ছে না সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে, সময়টা ছিল সম্ভবত আসরের নামাজ কাজা হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে তায়াম্মুমের বিধান চলে আসলো। আল্লাহ পাক বলে দিলেন, মুমিনগণ যদি পানি না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে বিশ্ব মানবতার জন্য অনেক হুকুম আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। জিনা ব্যভিচারের শাস্তি, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ পাক তিনি আয়াত নাজিল করে দিলেন। তায়াম্মুমের যে বিধান, আমরা অসুস্থ হলে ওযু করতে পারি না, তায়াম্মুম করে নামাজ আদায় করি, কোরআন কারীম পড়ি, পবিত্রতা অর্জন করি, এটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ পাক তায়াম্মুমের বিধানকে তিনি নাজিল করে দিলেন।
সম্মানিত সুধী, একটি প্রশ্ন হলো যে এমন স্থানে যদি আমরা যাই যেখানে পানিও নাই মাটিও নাই, সেখানে আমরা কি করব। আমরা যারা বিমানে সফর করি, বিমানে কিন্তু সব সময় পানিও থাকে না মাটিও থাকে না, কিছু বিমানে থাকে, কিছুতে পানি থাকে না মাটিও থাকে না। তখন কি করবেন? ফতোয়া হলো যেখানে পানিও নাই মাটিও নাই সেখানে নামাজের বিধানও নাই। সম্মানিত সুধী, তবে যদি এমন কোথাও আপনি যান যেখানে পানিও নাই মাটিও নাই কিন্তু একটি কাঠের টুকরা আছে, যদি কাঠের টুকরায় হাত এভাবে করলে সামান্য রেখা পড়ে যায়, ওখানে তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। আপনার ওখানে ধুলো থাকতে হবে, মাটি জাতীয় জিনিস হতে হবে, তাছাড়া তায়াম্মুম হবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আপনার 4 বার নামঞ্জুর, আল্লাহ পাক তিনি দোয়া কবুল করলেন না। 5ম বার আল্লাহ পাককে আবার তিনি ডাক দিলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মতি। মালিক, তাওরাতের মধ্যে আরেকটি উম্মতের সন্ধান পাই, যে উম্মতটা একটি নেক কাজ করলে তুমি ওই বান্দাকে একটি নেক কাজের সওয়াব দিবা না, একটি নেক আমল করবে বান্দা, তুমি তাকে 7 থেকে 70 গুণ বাড়িয়ে দিবা। নেক আমল করবে একটা 1 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত বাড়াবা, কিন্তু যখন গুনাহ করবে তুমি একটা গুনার পরিবর্তে একটা গুনাই দিবা। ফাজআলহুম উম্মতি, ওই উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ পাক এবার মুসাকে ফিরিয়ে দিলেন, মুসা 5ম বার তোমার দোয়া নামঞ্জুর, এই 5 বার যে ফরিয়াদ করলা, 5 বার দোয়া নামঞ্জুর, এটাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য তুমি পেয়েছো। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি কোথাও তারা একটি নেক আমল করে কিংবা একটি টাকা দান করে, দানের ফজিলত হিসাবে নেক হিসাবে আল্লাহ পাক তাকে 1 থেকে 7, 7 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দেয়। আবার কোনো বান্দা যদি মনে কল্পনা করে আমি একটি নেক আমল করব, সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা নেকগুলো লিখে দাও। তখন একটি নেক ফেরেশতারা লেখে, যখন বান্দা ওই কার্যটা পূর্ণ করে তখন 10 থেকে 700 পর্যন্ত বেড়ে যায়। কিন্তু যদি একটি গুনাহ করে, বান্দা গুনার কল্পনা মনে করলো, ফেরেশতারা লেখে না। একটা গুনাহ করার পরেও কিছু সময় দেয় নির্দিষ্ট বান্দাকে, যে আমার বান্দাকে এই পর্যন্ত সময় আমি দিলাম, যদি বান্দা তওবা করে মাফ হয়ে যাবে, আর যদি তওবা না করে ফেরেশতারা একটি গুনার পরিবর্তে একটি গুনাহ লিখে দেয়। মুসা নবী এই বিস্তারিত ডিটেইলস তার তাওরাতের ভিতরে পেয়েছে, হওয়ার পর বলল, মালিক এই উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ পাক বলল, মুসা এই উম্মত তুমি পাবে না, কারণ এটা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি বৈশিষ্ট্য। 5 বার না মঞ্জুর, সবার আল্লাহ পাককে আবার ডাক দিলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা মিনহুম 70 আলফান বিগাইরি হিসাব। মালিক, আরেকটা উম্মতের সন্ধান পাই, যে উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ওই উম্মতটা আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক তিনি দেখতেছে, আর মুসা নবী বারবার তিনি দোয়া করতেছে, মালিক এই উম্মতটা আমাকে দাও, এই উম্মতটা আমাকে দাও। 6ষ্ঠ বার মুসা নবীর দোয়া না মঞ্জুর, আল্লাহ পাক মুসা নবীর দোয়া কবুল করলেন না। তিনি বলেন, হুম উম্মাতুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য। তখন মুসা নবী তিনি কিছুটা নিরাশ হয়ে গেলেন, যে আল্লাহ পাক আমাকে তার সাথে কথা বলার শক্তি দিয়েছে, কিন্তু আমার দেওয়া কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। এগুলো আবার কেমন উম্মত? পাওয়ারফুল উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে কোন সেই 70,000 ব্যক্তি যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, কবর থেকে উঠবে, হাজারে যাবে না, পুলসিরাতেও তারা যাবে না, তারা জান্নাত কবর থেকে উঠলেই সরাসরি তারা জান্নাতে চলে যাবে। তারা হলো ওই সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পর আমার প্রিয় রাসূল বললেন, ওই সমস্ত আলেমগণ যারা এলেম অনুযায়ী আমল করেছে এবং তদ অনুযায়ী গোটা বিশ্ব মানবতার জন্য তারা দ্বীনের পক্ষে কাজ করেছে, এমন 70,000 আলেমদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি বিনা হিসাবে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দেবেন। সম্মানিত সুধী, মুসা নবী আবার আল্লাহ পাককে তিনি ডাক দিলেন, মালিক তাওরাতে এমন একটি উম্মতের সন্ধান পাই, মালিক যে উম্মতটা পৃথিবীতে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে এবং গোটা বিশ্ব মানবতার জন্য একটি উপমা হয়ে থাকবে, যে ভালো কাজ করলে তারা ভালো কাজ করার জন্য মানুষকে ডাকবে এবং খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। ওই উম্মতটা আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক এবারও মুসা নবীর দোয়া না মঞ্জুর, মুসা নবীর দোয়া তিনি কবুল করলেন না। তিনি বললেন, মুসা ওই উম্মতটা তুমি পাবে না,
ওটা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উম্মতের বৈশিষ্ট্য তুমি তাওরাতে পেয়েছো। কয়বার মুসা নবীকে ফিরিয়ে দিলেন? 7 বার তিনি ফিরিয়ে দিলেন। 8 বার আবার দোয়া করলেন, মালিক আরেকটা উম্মত, তিনি আরেকটি বৈশিষ্ট্য পেয়েছে, এই উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ পাক বললেন, মুসা ওটাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। 8 বার মুসা নবীর দোয়া নামঞ্জুর, ঘন্টার পর ঘন্টা মুসা নবী দোয়া করতেছে আর আল্লাহ পাক দোয়া ফিরিয়ে দিতেছে। নবমবার মুসা নবী আর উম্মত চাইলেন না, তিনি আল্লাহ পাকের নিকট দুটি হাত তুললেন আর বললেন, হাত্তা তামান্না মুসা ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী বলল, মালিক এবার আর আমি উম্মত চাবো না, আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। এবারও মুসা নবীর দোয়া নামঞ্জুর। আল্লাহ পাক বললে, মুসা এটা সম্ভব নয়, তুমি যদি 8 বার উম্মত না চেয়ে যদি প্রথমবার সেই নবীর উম্মত হতা, আমি আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করে নিতাম, কিন্তু তুমি 8 বার চেয়েছো উম্মত, নবমবার এসে তুমি বলতেছো আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দাও, তোমার এ দোয়া কবুল হবে না। সম্মানিত সুদী, মুকাতিল ইবনু সুলাইমান সেই বুখারীর যারা বর্ণনা করেছে রেওয়াতুল বুখারীর মধ্যে আসা, তাদের মধ্যে একজন হলো মুকাতিল ইবনু সুলাইমান। তার থেকে বর্ণিত হাদিসে শেষে ভাবে এসেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 8 বার যখন তিনি নিরাশ হয়ে গেলেন, নবমবার উম্মত হইতে চাইলেন, আল্লাহ পাক তাকে উম্মত বানালেন না, এরপর তিনি নিরাশ হয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী চলে আসলো, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি। আল্লাহ পাক তিনি বললেন, রে মুসা তোমার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে আমার পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত প্রদান করলাম, তোমার উপর ওহী প্রেরণ করলাম, কিতাব দিলাম, যা দিয়েছি তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। মুসা নবীকে আল্লাহ পাক তিনি থামিয়ে দিলেন যে তোমাকে আমি নবী হিসেবে পাঠিয়েছি, তোমাকে যা দিয়েছি তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। সম্মানিত সুধী, এরপর তিনি বললেন যে হে মুসা, তোমার উম্মতদের মধ্যে এমন একটি গোষ্ঠী হবে, এমন একটি দল হবে যারা আমি আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশও তারা মানুষকে দিবে, অসৎ কাজ থেকেও তারা ফিরিয়ে রাখবে এবং ইনসাফ অনুযায়ী সমাজে তারা বিচার কায়েম করবে। সম্মানিত সুধী, তো কুনতুম খায়রা উম্মাত, আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি, এই জাতির পরিচয় শুধু মুসা নবী নয়, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দাওয়াত তারা দিয়েছেন এবং তাদের উম্মতের শান ও মান নিয়ে মহান আল্লাহ পাকের নিকট তারা দোয়া করেছেন। প্রত্যেক নবীরই আরাধ্য বিষয় ছিল এটাই যে আল্লাহ নবী না বানিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে তার দিতা, পৃথিবীতে জীবন ধন্য হয়ে যেত। পূর্বের আম্বিয়ায়ে কেরাম তারা দোয়া করে উম্মত হতে পারে নাই, কিন্তু আমরা কি কেউ কোনোদিন দোয়া করেছি যে মালিক আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও? করেছি আমরা কোনোদিনও কেউ দোয়া করি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও। কিন্তু আমরা হতভাগা পোড়া কপাল জাতি, এতটা সুযোগ থাকার পরেও আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের যে শান, আমাদের যে শান এবং মান, এটা আমরা বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শান এবং মান, এটা আমরা উপলব্ধি করতে পারি না। প্রিয় সুধী, যে একটি উম্মতের শান এবং মান যদি এতটা হয় কিয়ামতের দিন এবং দুনিয়াতে, তাহলে সেই নবী, যেই নবী তাদের তার শান ও মান কত উঁচু। কিয়ামতের দিন আল্লাহ পাক সকল আম্বিয়ায়ে কেরামদেরকে তিনি এক স্থানে দাঁড় করাবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে তিনি এক স্থানে দাঁড় করাবেন না, তাদেরকে তিনি দাঁড় করাবেন মাকামে মাহমুদে ফাওকাস সামাওয়াতিস সাবএ ওয়াল আরশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে। সম্মানিত সুধী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। এরপর আল্লাহ পাক তিনি বললেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে গোটা বিশ্ব মানবতাকে তারা ফিরিয়ে রাখবে। সম্মানিত সুধী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের এত পাওয়ার হবে না কেন, এত সম্মান হবে না কেন? আমি 3 জন ব্যক্তির আপনার কিছু জীবনের আপনার তুলে ধরছি। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল হযরত জাফর সাদেক। তিনি তো রাসূলুল্লাহর উম্মত। জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুতার যুদ্ধে সেনাপতি বানিয়ে পাঠালেন। মুতার প্রান্তরে যখন হযরত জাফর সাদেক তিনি শহীদ হয়ে গেলেন, কুখ্যাত কাফেরা তার ডান হাত কাটলো, বাম হাত কাটলো, ডান পা কাটলো, বাম পা কাটলো। তিনি সেনাপতি হিসেবে তার হাতে একটি কালেমার ঝান্ডা ছিল, জাফর সাদেক সেটি মুখ দিয়ে কামড়ে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই।
দু হাত কাটা, দু পা কাটা। এই অবস্থায় তিনি ইসলামের থেকে বিমুখ হয় নাই, বরং তিনি ইসলামের ঝান্ডাটা তার মুখ দিয়ে কামড়ে রেখেছেন। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ 3 জনকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন হলো হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় সুধী, জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন অন্য সেনাপ্রধান তিনি কালেমার ঝান্ডা তিনি নিতে গেলেন, দেখতে পেলেন জাফর সাদেক হাত কাটা, পা কাটা থাকার পরেও তিনি তার মুখে বেহেশতের হাসি দেখা যায়। সাহাবী জিজ্ঞেস করলো যে জাফর সাদেক, এত কষ্ট তোমার, দুটি হাত কাটা পা কাটা, তুমি কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ে আসো আর মুখ থেকে হাসতেছো, কারণটা কি? জাফর সাদেক বললেন, আল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, সাহাবী রাসূলুল্লাহর কদমে আমার সালাম পৌঁছে দিও আর বলে দিও আমি এই মুতার ময়দান থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। সম্মানিত সুধী, তো জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাটা পা কাটা, এরপরেও তিনি দিনের ঝান্ডা উড়িয়েছেন মুতার ময়দানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে তিনি লিখেন, ফাবাদদালা জাফর মুরারাতান বিহালাওয়াতিল ঈমান। হযরত জাফর সাদেক তরবারের প্রত্যেকটি আঘাতকে ইমানের মধুর স্বাদ দিয়ে তিনি গ্রহণ করেছেন। এজন্য হাত কাটা পা কাটা অবস্থায় তিনি হাসতেছিলেন এবং আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাতুল মুকাররমায় আবু জাহেল সহ কুখ্যাত কাফেররা যেই সাহাবীর পরিবারের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে, সেই পরিবারটি হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতা হলো আম্মার, পুত্র হলো ইয়াসির এবং মা হলো হযরত সুমাইয়া। আমরা জানি ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, কে? একজন মহিলা, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুখ্যাত কাফের আবু জাহেল তাকে কতটা কষ্ট দিয়েছে আমরা অনেকেই জানি, তো আমি সেদিকে যাব না। আমি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি উপমা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় সুধী, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করার পর, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তার সন্তান ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে একদিন ডেকে এনে জীবন্ত একটি মানুষের গায়ে তিনি আগুন জ্বালিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহল আযীম। জীবন্ত সাহাবী, মক্কাতুল মুকাররমার উত্তপ্ত বালুর মধ্যে তিনি আবু জাহেল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন জ্বালিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এতটা কষ্ট পেলেন, দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আম্মার বিন ইয়াসিরের গায়ে আবু জাহেল আগুন লাগিয়ে দিয়েছে। আর আগুনকে একটি ধমক দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, আমার আশেক সাহাবী আম্মারের জন্য তুমি ওই রকম ঠান্ডা হয়ে যাও যেভাবে তুমি ঠান্ডা হয়েছিল একবার আমার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। প্রিয় সুধী, আম্মারের আগুনকে ধমক দিল বিশ্বনবী, আর ইব্রাহিম খলিলের আগুনকে ধমক দিলে স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে ধমক দিলেন আল্লাহ পাক, এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগুনকে ধমক দিল স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল যখন আগুনকে একটি ধমক দিলেন, ধমক দেওয়ার সাথে সাথে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের আগুনটা পানিতে পরিণত হয়ে গেল। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম এতটা কঠোর পরিশ্রম করে, এতটা কঠোর সাধনা করে ইসলামকে তারা প্রতিষ্ঠিত করেছেন। আমরা মনে করি যে ইসলাম আরামায়েশ দিয়ে কায়েম হয়েছে, না। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে দেখা যায় কতটা কষ্ট তারা করেছে। কেন এই উম্মতের এত মর্যাদা হবে না, এত শানমান হবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব বাবলা গাছে কাটা দিয়ে টুপি বানিয়েছে। ঈমান আনার পরে বাবলা কাটার টুপি পরিয়ে তার মাথায় ঢুকিয়ে দিয়েছে। হাত পায়ে রশি বেঁধে পাহাড় থেকে ফেলে দিত বারবার। কিতাবে এসেছে ফালানের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া গোশতগুলো উঠে যেত, মুখ থেকে একটি শব্দ বের হতো, আহাদ আহাদ। বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মাঝে পাথর চাপা দিয়ে বেলালকে রাখত। বেলালের এই কষ্ট দেখে আরবের কবি তিনি কাব্যের ভাষায় একটি কবিতা রচনা করলেন, লাকাদ জিসমুল্লাযী মুল্লিকতা মিন্নি। উমাইয়া, তুমি বেলালের 3.5 হাত দেহের মালিক
হয়েছো, কিন্তু তার হৃদয়ের সবচেয়ে নরম জায়গায় যার ভালোবাসা রেখেছো সেখানে তুমি আঘাত দিতে তাকে পারবে না। এজন্য তাকে এত কষ্ট দেওয়ার পরেও বেলাল সে জীবন দেবে কিন্তু ঈমান দিতে পারবে না। সম্মানিত সুধী, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের শান ও মান দেখে পূর্বের নবীরাও দোয়া করেছেন, মালিক এই উম্মতটা আমার উম্মত বানাও, এই উম্মতটা আমার উম্মত বানাও। এর কিছু দৃষ্টান্তর মধ্যে দৃষ্টান্ত হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম দিনের জন্য জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের এই কষ্টের মাধ্যমেই দ্বীন ইসলাম আজ প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত সুধী, তো সাহাবায়ে কেরাম যেভাবে কষ্ট করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদ প্রান্তরে দান ভেঙেছেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দিনের প্রত্যেকটি বিধানকে পালন করতে রাজি আছি। সম্মানিত সুধী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তিনি যিনি গোটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মুকুট যিনি, তিনি। আমরা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, তাজিম আমাদের হৃদয়ে রাখবো। তখন যে আমল করব, গুনাহ হয়ে গেলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করব, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের সমাজে করার, প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক, আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক বিজ্ঞান নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।